লোকসভা নির্বাচন যত এগোচ্ছে, দিল্লির রাজনীতি যত সরগরম হচ্ছে, বিশেষ করে দেশের রাজনীতি আরও সরগরম হয়েছে। সেই সরগরমে সামিল হচ্ছে সুপ্রিম কোর্টের দু একটি নির্দেশ। প্রথম নির্দেশ ছিল ইলেকট্রাল বন্ড নিয়ে। ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এসবিআই যত ইলেকট্রাল বন্ড বিক্রি করলে সব যেন ইলেকশন কমিশনকে দেয় এবং ইলেকশন কমিশন নিজেদের ওয়েবসাইটে যেন তা প্রকাশ করে। ইলেকশন কমিশন সেই নির্দেশ প্রকাশ করেছিল অর্ধসত্য করে, কিন্তু সুপ্রিম কোর্ট সেই প্রকাশে সন্তুষ্ট না হয়ে পুনরায় করা নির্দেশ দিয়েছিল এবং ইলেকশন কমিশন সেটা সম্পূর্ণ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল এবং তাতে একটা হইচই শুরু হয়েছিল এবং বিরোধীরা বলেছিল যে বড় একটা দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ড নিয়ে। এখন দ্বিতীয় নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট যে ভিভিপিএটে সঙ্গে ইভিএমের ভোটের হিসাব মিলিয়ে দেখতে হবে। আগে ছিল 5টা ভোটের সঙ্গে একটা ভিভিপিএট মিলিয়ে দেখার, এখন প্রতিটি ভোটের সঙ্গে প্রতিটি ভিভিপিএট মিলাতে হবে। সেজন্য যা অসুবিধা বা বিভিন্ন খরচের যা সমস্যা রয়েছে তা ইলেকশন কমিশনকে সমস্যার সমাধান করেই করতে হবে। এখন প্রশ্ন আসছে অন্যদিকে, যে বিরোধীরা বারবার বলছে যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, সে নিয়ে সুপ্রিম কোর্টের বিষয়টা আসছে সেদিকে পড়ে। এখন বলা হচ্ছে যে কংগ্রেসকে ধ্বংস করার জন্য শাসক দল উঠে পড়ে লেগেছে। যে লোকসভা নির্বাচনের আগেই ইনকাম ট্যাক্স বিভাগ কংগ্রেসের অ্যাকাউন্ট বা কংগ্রেসকে 1823 কোটি টাকা জরিমানা করেছে 2015-16 সালের হিসাব থেকে বর্তমান অবধি ধরে নিয়ে। এর আগে 115 কোটি টাকা ফ্রিজ করে রাখা হয়েছে বলে কংগ্রেস সংবাদ মাধ্যমে এসে বলেছিল, কিন্তু সেটার একটা ইতিহাস রয়েছে, সেটা প্রকাশ করেনি কংগ্রেস। যতটুকু তার প্রয়োজন হয়েছে সেটাই প্রকাশ করেছে। সে নিয়ে কংগ্রেস একটা হইচই শুরু করে দিয়েছে। অন্যদিকে আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সম্প্রতি গ্রেপ্তার করার পর বিরোধী ঐক্য জোট বেঁধেছিল এবং দিল্লিতে এক র্যালি শুরু করেছিল এবং সেই র্যালিতে প্রত্যেকটি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাওয়ার ডাক দিয়েছিল এবং গণতন্ত্র বা সংবিধান রক্ষার ডাক দিয়েছিল। সেই স্লোগান তোলার মধ্যে দিয়ে বা কংগ্রেসের যে জরিমানা হচ্ছে সে বিরুদ্ধে যে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছে সেটা কতটুকু সত্য সেটা কিন্তু একটা প্রশ্ন। কেননা বিজেপি বারবার বলছে যে, বা বিশেষ করে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে যারা দুর্নীতি করেছে তাদের কাউকে ছাড়া হবে না। সেই জন্যই আয়কর বিভাগ, ইডি, সিবিআই সমস্ত এসব কেন্দ্রীয় সংস্থাকে অনেকটা ছাড় দেওয়া হয়েছে, যাতে যেখানেই দুর্নীতি পাওয়া যায় সেখানেই যেন এই কেন্দ্রীয় সংস্থাগুলো তা ধরে আনতে পারে। এবং সেই কারণে অনেক লাগাতার একের পর এক অভিযান চালিয়ে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগ কোটি কোটি টাকা বিভিন্ন নথি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে এবং হচ্ছে। এতে বোঝা যায় যে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগ সঠিক পথে এগোচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছে যে যারা বিজেপিতে চলে যায় তাদের কেন গ্রেপ্তার করা হয় না, কিন্তু বিজেপিতে যাওয়ার পর তারা যে এখনও দুর্নীতিতে জড়িত সেটা কিন্তু বিরোধীরা বলে না, সেটা বিরোধীদের বক্তব্য। আর শাসকের বক্তব্য যে বিজেপিতে আসার পর কেউ দুর্নীতিতে জড়িত হয় না। সে দুই দলের অবস্থানটা জানার জন্যই এই ভিডিওটি করেছি। এখন যা বিরোধীরা বলছে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্ট নিজেদের জুডিশিয়ারি ক্ষমতা নিয়ে শাসকের অস্বস্তি হয় এমন নির্দেশ কী করে জারি করলো, বিশেষ করে দুইটি নির্দেশ, ইলেকট্রাল বন্ড এবং ভিভিপিএট নিয়ে। এখন যদি লোকসভা নির্বাচনের ঘোষণার দিন ভিভিপিএট এবং ইভিএম মেশিন সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো
পালন না করে ইলেকশন কমিশন, তাহলে বোঝা যাবে যে সত্যি গণতন্ত্র সংকটে রয়েছে। আর যদি ইলেকশন কমিশন সেটা পালন করে, তাহলে আমরা ধরে নিতে বাধ্য হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবেই পালিত হচ্ছে এবং সুপ্রিম কোর্ট যে আইনের দ্বারক বাহক হয়ে নিজেদের অবস্থান মজবুত রেখেছে সেটা বজায় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।